হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আরও একবার বো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো রেগুলারের মতন বাসি কাজকর্ম নিয়ে আমি আমার দিনটা শুরু করলাম। তো প্রথমেই ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিলাম, আর তারপর কিন্তু এখন আমি চলে এসেছি রান্নাঘরের কাউন্টার টপটা পরিষ্কার করতে। প্রতিদিন ঘুম থেকে উঠেই প্রতিদিনের অভ্যাস হচ্ছে প্রথমে ডাইনিং টেবিলটাকে ভালোভাবে একবার মুছে নিই, আর তারপর পুরো রান্নাঘরটা। কারণ রাত্রেবেলায় কত যে পোকামাকড় ঘুরে বেড়ায় সেটা তো আমরা আর দেখতে পাই না। তাই মনের নিশ্চিন্তির জন্য একবার কিন্তু সমস্ত জায়গা এরকমভাবেই ভালোভাবে পরিষ্কার করে নিই। তারপর যা যা কাজকর্ম থাকে সেগুলো তো করার হয়ই। আর এখন বেডরুমটা পরিষ্কার করে নেব। যত সকাল সকাল বেডটা সেট করা হয় ততই কিন্তু দেখবে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, আর জানলা খুলে দিলে তো বলার কথাই নেই। তো ব্যাস এমনিতেই আমার বেডটা তোলা হয়ে গেছিলো, যেহেতু তোমাদের দাদাভাই প্রায় দিনই তুলে দেয়। আর আমি তারপর কিন্তু একটু ওই ঝাঁটাটা দিয়ে ভালোভাবে বিছানাটাকে ঝাড় দিয়ে দিই। আর তারপর তো এই যে টুকিটাকি যা জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটে থাকে সেগুলো জায়গা মতো তুলে রাখা। তো এখানে এখন বেডশিটগুলো রাখি, সেরকমভাবে কম্বলগুলো ইউজ করা হচ্ছে না, যেহেতু গরম প্রায় পড়ে গেছে বললেই চলে। তবে তবুও হোলি পর্যন্ত রেখে দিয়েছি, যদি ঠান্ডা বাই চান্স আবার পড়ে যায়। এরপর চলে এলাম ছোটো বেডরুমে। তো ছোটো বেডরুমে এসে এই যেটুকু আমার ডাস্টিংয়ের কাজ থাকে সেগুলো আমি করে নিচ্ছি। আর রেগুলার বেসিসে একটা গৃহিণীর প্রচুর কাজ থাকে, সেটা কম বেশি যেদিন যেরকম রুটিনের মধ্যে পড়ে সেটাই। তো আমারও ঠিক সেই রকমই, কোনো দিন হয়তো কাজের চাপটা বেশি থাকে আর কোনো দিন হয়তো কম। তবে জানো তো, মন্দ লাগে না, ঘর সংসারের কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এক মন দিয়ে যদি তুমি করে যাও তখন কিন্তু সে কাজটাতে আর বিরক্তি আসে না, সেটা বরঞ্চ ভালোই লাগে, তাই না? আর এদিকে একটা হোলি প্রিন্টের চাদর কিনেছিলাম, তোমাদের সাথে কোনো দিন শেয়ার করব, সেটাও রেখে দেবো। আর এই নিচের কাউন্টারে তোমার যত বেডশিটগুলো থাকে তো কাঁচা হয়েছে যেগুলো, সেগুলো এখন তুলে রাখছি। আর আজকে কিছু জামা কাপড় বের করছি যেগুলো আর পরি না, তো সেগুলো ভাবছি কাউকে দিয়ে দেবো। মানে প্রায় দিনই কাউকে না কাউকে দেওয়া হয়। তো সেগুলো বলবো না যে খারাপ হয়ে গেছে, আমার যে কোনো জিনিসের খুবই যত্ন করে আমি রাখি। আর খুব খারাপ হলে আর লোককে আমি দিই না, সেগুলো বাড়িতে রেখে যাই। কিন্তু যেগুলো দেখি পড়ার উপযুক্ত সেগুলো কিন্তু আমি কাউকে দিয়ে দিই। যদি আমার জিনিস পরে কারো কিছু হবে লাভ, সেটা দিয়ে দেওয়াটাই ভালো, ঘরে না ফেলে রাখে, তাই না? আমি অনেককে দেখেছি ঘরে পচবে কিন্তু সেটা কিন্তু কোনো দিন কাউকে দেবে না, গরম মানে ঘরের মধ্যে ওগুলো জমে থাকবে, কিন্তু কাউকে সেটা দেবে না। আমার বলার উদ্দেশ্য এটাই, যদি একটু ভালো থাকে কারো পরে উপকারে লাগে, সেটা যে তোমার বাইরের মানুষকেও দিতে হবে তাই নয়, ঘরের মানুষকেও তোমরা দিতে পারো, আমাদের ভাই বোনদের মধ্যেও দেওয়া নেওয়া চলে। কিন্তু আমি যখন দেখি আমার কাপড়গুলো অনেকটা পুরনো হয়ে গেছে, তখন কিন্তু আমি না ফেলে, যেহেতু একদম নতুনেরই মতন থাকে, রঙও চোটে না, তো সেই জন্য কাউকে দিয়ে দিই, যাতে আমার জিনিসটা পরে তার যদি উপকার হয় তো হোক, তাই না? আর এখন এই যে গাছের যত্ন করতে চলে এসেছি, বারান্দাটা একটু ডাস্টিং করে নিলাম, যেহেতু রোড সাইডে ধুলো তো বুঝতেই পারছো কী পরিমাণ পড়ে। আর এখন এই যে গাছগুলোতে একটু করে মাটিটা উপর নিচ করে দিলাম, যেহেতু জল দিলেই মাটিটা একদম চেপে বসছে। আর একটু সারও দিয়েছি। আর ইনডোর প্ল্যান্টে খুব একটা যত্ন না করলেও কিন্তু মাঝে মাঝে যত্নের প্রয়োজন হয়, তাই না? আর এখন সোজা চলে এসেছি রান্নাঘরে, কাটা বাটা সমস্ত কিছু রেডি। আর এখন কিন্তু আমি রান্নাবান্নাগুলো করে নেব। তো তার আগে ভাবলাম মশলাটা বানিয়ে নিই, যেটা আমি সপ্তাহে একবারই জিরে গোলকি ধনে সব একদম রেডি করে আদা দিয়ে বেটে রাখি। তোমরা চাইলে লঙ্কা দিয়ে রাখতে পারো, যেহেতু আমার ছেলে ঝালটা কম খায় তাই আমি আর শুকনো লঙ্কা দিই না, কাঁচা লঙ্কা না দিয়ে শুকনো লঙ্কাটা দিলেই কিন্তু বেশ। তাই এখন জিরেটা গোলকিটা ধনেটা একটু ভালোভাবে রোস্ট করে নিচ্ছি, তারপর আদা দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে বেটে রেখে দেবো। তাহলে কিন্তু আমার এক সপ্তাহ মতন এটা চলে যাবে। আর এদিকে লাউয়ের শাকের তরকারিটা বসিয়ে দিচ্ছি, মানে লাউ শাকের পোস্ত করব। আর যেহেতু বাড়ির শাক বুঝতেই পারছো কী পরিমাণ মিষ্টি, না সার না কিছু, তো সেই জন্যই আজকে ভাবলাম লাউ শাকের পোস্ত করি, মানে লাউ ডাঁটা যেটা বলে। আজকে একবারই সিম্পল ওয়েতে রান্নাবান্না করেছিলাম। আর এদিকে তোমার লাউ ডাঁটা চাপিয়েছি, ইঁচড়টা সিদ্ধ করে রেখেছি, আর তোমার মানে কাল্লা ভাজা যেটা বলে, যেটা উচ্ছে বলে থাকো তোমরা, আর বড়া ভাজা, আর 2 পিস মাছ ছিল, পোনা মাছ, সেটা যাকে করতে দিয়েছি। আর আমি করলাম না, তোমাদের দাদাভাই খাবে তার জন্য যাকে দিয়ে এলাম। আর আমার আর ছেলে যদি ডিম খেতে ইচ্ছে হয় ভেজে নেবো। তো এদিকে দেখো মশলাটা রেডি করে নিয়েছি। তো ওই যে ভেজেছিলাম তো গরম ছিল বলে তখন আর গুঁড়ো করিনি, এখন ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। তো এইটাই দেখছো একদম মিহিভাবে পেস্ট করেছি। এখন এটা আমি কন্টেনারে ঢেলে তোমার ফ্রিজে রেখে দেবো। তো প্রায় এক সপ্তাহ মতন কিন্তু এটা আমার চলে যাবে। আর যখন আমি এটা ইউজ করব তার মধ্যে কিন্তু ওই যে কেনা গুঁড়ো মশলাগুলো যেটা হয় সেটাও কিন্তু আমি একটু করে দিয়ে থাকি, তাতে টেস্টটা কিন্তু বেশ ভালো আসে। এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলায়। গুড ইভিনিং ফ্রেন্ড। তো দেখো এখন বিকেল 5টা বাজে, ঘুম থেকে উঠেই চললাম ছাদে। যে সমস্ত কাপড়গুলো কাচাকুচি হয়েছিল সেগুলো এখন তুলে ভালো করে গুছিয়ে জায়গা মতো তুলে রাখবো।
যখনের কাজ তখন যদি আমরা করে নিতে পারি তখন কিন্তু দেখবে আমাদের অনেকটাই রিল্যাক্স বোধ হয়। তো আমারও মনে হয় যখনের কাজ তখনটা করে নেওয়াই ভালো। হ্যাঁ, মাঝে মাঝে বলতে পারো শরীরের ক্ষেত্রে কোনো দিন গ্যাপ হয়ে যায়, যে কাজটা যে সময় করি হয়তো সেটা হয় না, আবার মাঝে মাঝে অনেকটা কাজের চাপ থাকে তখনও আবার হয় না। তো আমার মানে বিকেলে যখন আমি কাপড়গুলো নামাতে আসি যদি না ভেজে থাকে, তো আমি এরকমভাবে কিন্তু মানে বিকেলবেলাতেই ছাদের উপরেই কিন্তু সমস্ত কাপড় গুছিয়ে তারপর নিচে এসে আলমারির মধ্যে রেখে দিই। বিকেলবেলায় সেরকম কিন্তু কাজের ঝামেলা থাকে না, যেহেতু খুবই কাজ কম, যে রুটি আর তরকারি বানানো আর ঘরটা একটু গুছিয়ে বাগিয়ে রাখা। এই যে ঘুম থেকে উঠেই চলে গেলাম ছাদে, ছাদে কাপড় তাপড় ছিল সেগুলো উঠিয়ে নিয়ে এলাম। আর এখন একটু মুখটা ধুয়ে নেবো, প্রত্যেকদিন ঘুম থেকে উঠে একটু মুখটা না ধুলে একদমই ভাল লাগে না। আর তারপর এখন যা টান টান লাগছে, ময়শ্চারাইজারটা প্রায় কিন্তু 3-4 বার আমাকে ইউজ করতেই হচ্ছে। আর এখন একটু চুলটা আঁচড়িয়ে সবাই মিলে একটু উঠোনে বসি, তারপর ওই যে বাচ্চা কাচ্চা আছে তারা খেলে, এসব দেখেই কিন্তু সময়টা পেরিয়ে যায়। আর সন্ধ্যাবেলায় তারপর সন্ধ্যে দেওয়ার পর একটু চা, একটু স্ন্যাক্স, একটু জলখাবার যাই হোক সেটা কিন্তু খাওয়া হয়। তো যাই হোক, এখন মুখে ময়শ্চারাইজার দিয়ে এখন রান্নাঘরের যেটুকু কাজ আছে সেগুলো করে নেবো, আর একটু ঘরটাকেও ঝাড় দিয়ে নেবো। তো এই যে বাসন কাসনগুলো কাঁচা মানে তোমার ধোয়া হয়েছিল দুপুরবেলায় রান্নার পর, তো সেগুলো এখন জায়গা মতো তুলে রাখছি। আর অল্প কটাই বাসন হয়, সেই জন্যই কিন্তু কোনো মাথায় হেডেক থাকে না বা চাপও থাকে না। তো দেখো যে কটা বাসন হয়েছে সেগুলো এখন আমি কিন্তু জায়গা মতো তুলে রাখছি। আর ওই যে বললাম যখনের কাজ তখন যদি করা হয় তাহলে কিন্তু ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্নও থাকে আর পরিপাটিও থাকে। তো যাই হোক, এখন এই জলটা খেয়ে তারপর একটু বাইরে বসবো, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। এরপর কিন্তু একবারই সন্ধে টন্ধে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে হাজব্যান্ডও অফিস থেকে চলে এসছে। তো যাই হোক, এখন আমি চা করব, তো চাই দুধটা ঢেলে নিচ্ছি। আর আমি যে কোনো কাজ করব সেটাতে কিছু বিঘ্ন ঘটবে না তা হতে পারে না, দুধটা ঢালতে যেয়ে আবার পড়ে গেল। তো যাই হোক, এখন এদিকে একটু পাঁপড় ভেজে নেব আর এদিকে চাটাও বানিয়ে নিচ্ছি। যেহেতু হাজব্যান্ড চিনি খায় না আর আমি চিনি খাই, তাই শুধু চা পাতা দিয়ে আগে দুধ দিয়ে ফুটিয়ে নেবো চাটা, আর তারপর আমি কিন্তু চিনি দেবো। আর এইরকম দেখবে বিকেলবেলায় চায়ের সাথে কিন্তু পাঁপড়, চানাচুর এগুলো খেতে ভীষণ ভালো লাগে, তাই না? যখন জলখাবারের মনে হয় ছেলে বলে খাবো তখন একটু হেভি জলখাবার বানানো হয়। আর যদি মনে হয় যে কিছুই দরকার নেই, তখন এই পাঁপড়, বিস্কুট, চানাচুর দিয়েই কিন্তু বিকেলটা আমাদের পেরিয়ে যায়। আর মাঝে মাঝে মুড়ি তো আছেই। এখন প্রায় অনেকটা দেরি পরেই তোমাদের সাথে দেখা হচ্ছে, এখন 8:30 মতন বাজে। তো আমি স্কিন কেয়ারটা করে তারপর রান্না করতে যাই। সবাই রান্নার পর করে, আমি কিন্তু রান্নার আগেই করে নিই। তো যাই হোক, এখন দেখো একটা গোলাপ জল দিয়ে ভালোভাবে কটন বল দিয়ে মুখটাকে মুছে নিলাম, তার আগে ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে মুখটা ধুয়ে নিয়েছি। আর তারপর একটা অ্যান্টি এজিং সিরাম যেটা ইউজ করে থাকি আমি ক্যানসোমিজের, সেটাই ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। আর একদিন কিন্তু আমি অ্যালোভেরা জেলটা লাগাই, আর তার সাথে একটু মানে হাতে পায়ে ময়শ্চারাইজার। এটাই হচ্ছে আমার ডেলি স্কিন কেয়ার। আর এর আগে যখন শীতকাল ছিল তখন আমি কিন্তু অয়েল ইউজ করতাম। তো যাই হোক, এখন ওটা করে পর এখন এদিকে লুচি করব। আর এদিকে রাত্রের জন্য কিন্তু আমি আজকে মটর ভিজিয়ে রেখেছিলাম, তাই ঘুগনি হবে। আর ঘুগনিটা একদম ইজি প্রসেসে করেছিলাম, সেটা একদম কুকারের মধ্যেই আলু, টমেটোর আর তোমার মটরটা সিদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে। আর তারপর কড়াইয়ে দিয়ে কোনো রকম তেল ছাড়াই মানে কড়াইয়ে দিয়ে পর তারপর তোমার একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু তেঁতুলের পাল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। আর নামাবার সময় একটু পেঁয়াজ, একটু ধনেপাতা আর একটু তোমার উপর থেকে ঝুরি ভাজা দিয়ে খেয়েছিলাম। তো বেশ ভালো হয়েছিল বিনা তেলের ঘুগনিটা, তোমরা একবার ট্রাই করে অবশ্যই দেখো। আর এরপর এই যে এখন চলে এসেছি সমস্ত কাজ বাজ কমপ্লিট করার পর, এখন রান্নাঘরটা পরিষ্কার করার পালা। তো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেলে ছেলে এদিকে পড়তে থাকে, আমি বসে থাকি বলে ফোন তো না ঘেটে আগে কাজগুলোই কমপ্লিট করে নিই, তাতে কিন্তু আমারই অনেকটা সুবিধা, অনেক সময় পাবো, তারপর যা করার তো করতেই পারবো, তাই না? তো এখন এই যে রান্না বান্না করার পর এই যে আমার ডিনার রুটিন, এই যে গরম গরম লুচি, আটারই লুচি, আর এখানে করেছিলাম ঘুগনি। তোমরা কীরকম কালারটা বুঝতে পারছো জানি না, একদম দোকানের মতন টেস্ট। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। আজকের মতন এটুকুই, টাটা।